হ্যালো গাইস, শর্মিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে আমি দেখাবো বাসন্তী পোলাও বানিয়ে। চলো স্টার্ট করা যাক। আর ফার্স্টে আমি 300 গ্রাম চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে একটা প্লেটে আমি শুকনো করে নিচ্ছি। কিছু আধ ঘন্টা রাখার পর আমি এখানটায় কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো নিয়েছি এবং কিছুটা পরিমাণ আদা এবং কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। তারপর এখানে নুন দিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী। এখানে এবার কিছুটা পরিমাণ ঘি দিয়ে নেব, দিয়ে এটাকে এবার ভালো করে আমি মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আমার মাখানো হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যান নিয়েছি, এখানে ঘি দিয়েছি। এখানে ঘিটা একটু বেশি করেই দিতে হবে। এবার ঘিটা গলে গেলে এখানে তেজ গোটা গরম মশলা এবং তেজপাতা দিয়ে নিতে হবে। এটা থেকে একটা ভাজা ভাজা গন্ধ আসলে এবার আমি চালগুলোকে দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে 2-3 মিনিট। এবার এখানটা আমি 300 গ্রাম চাল নিয়েছি বলে এখানে আমি 600 গ্রাম জল দিয়েছি। তোমরা যে পরিমাণ চাল নেবে তার ডবল জলটা দেবে, তাহলে পোলাওটা ঝরঝরে হবে। তাও দেখো, দিয়ে এবার 10 মিনিট লো আঁচে রেখে দাও ঢাকনা দিয়ে। এবার 10 মিনিট পর খুলবে। তারপর এখানে কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আমি, দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে নিয়েছি। দিয়ে এবার ঢাকনা দিয়ে রেখে দেবে। প্রথমে মনে হবে যে কেমন, তারপর একটু ঢাকনা দিয়ে রেখে দিলে কিছুক্ষণ পর দেবে একদম ঝরঝরে পোলাও। নিরামিষের দিনে খুব ভালো একটা রেসিপি।